বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো ভিমিও অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও রেকর্ডিং করতে হয়। তো এজন্য চলেন প্রথমে একটা এখানে আপনি এক্সটেনশন থেকে গুগল ক্রোমে গিয়ে এখানে এক্সটেনশন থেকে অ্যাড এক্সটেনশন গিয়ে অ্যাড করতে পারবেন। অ্যাড এক্সটেনশন করলে সেটা এইভাবে আইকনটা আসবে, এখানে আপনার ডেস্কটপের এখানে ডানে গিয়ে এটা ইনস্টল হবে। আর অথবা আপনি ওয়েবসাইটে গিয়েও vimeo.com এখানে গিয়েও আপনি করতে পারেন। vimeo.com লিখলে এভাবে ইন্টারফেস আসবে, এটা ওদের হোম ইন্টারফেস। এরপরে আপনি এখানে জয়েন করবেন। আপনার যদি থাকে এখানে জয়েন করবেন। জয়েন আপনি বিভিন্নভাবে করতে পারেন। এখানে জয়েনিং ফর্ম আছে, কন্টিনিউ উইথ ইমেল যদি দেন তাহলে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মতো করে জয়েন করবেন, যেমন এখানে যদি করেন। অথবা অথবা আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল, আপনি যদি এখানে একটা গুগল অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে গুগল ক্রোমে, তো আপনি গুগল দিয়ে করে ফেলবেন। যেমন আমি এখানে আমার এই অ্যাকাউন্টটা আছে, আমি লগ ইন করলাম, এখানে আমার এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করা আছে। তো করার পরে লগ ইন করার পরে এইভাবে আসবে। তো আমি যেহেতু আপনাদের এখানে খালি দেখাবে, আমি যেহেতু এখানে আগে ভিডিও করেছি তিনটে, 1 2 3 তিনটে করেছি, এগুলো এই জন্য দেখাচ্ছে এখানে। আপনি যদি এগুলি ডিলিট করতে চান, এটা এগুলি অনলাইন ওখানে সার্ভারে জমা হবে, ভিমিওর সার্ভারেই জমা হবে। এভাবে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, অথবা শেয়ার করলে শেয়ার করতে পারবেন। তারপরে তো এখানে এটা হচ্ছে আপনার লাইব্রেরি আর কি, লাইব্রেরি দিকে এগুলি জমা হয়, লাইব্রেরি দিকে এই ভিডিওগুলো জমা হয়। সেখান থেকে আপনি তিনটা ডটে ক্লিক করলে আপনি শেয়ার, লিঙ্ক, কপি যা আছে সেগুলি করতে পারবেন। এরপরে আসেন, এখন আমরা দেখব যে লাইব্রেরি, আমরা ব্যাক টু এখানে যাই, এখানে আমি ব্যাকে যাই, এখানে আছে হোম পেজ। আপনি এখানে কি কি আছে, লাইব্রেরি আছে, লাইভ ইভেন্ট, শোকেস। শোকেস মানে আপনার কিছু ভিডিও নিয়ে আপনি এখানে শোকেস করতে পারেন এখানে করে। আর এখানে বাটনগুলো কি কি আছে, আপলোড। ভিমিও একটা ভিডিও শেয়ারিং সাইটও বটে, ইউটিউবের মতো। তো সেখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন ভিমিওতে। ভিমিওর দর্শকরা দেখলে সেটা ওখানে ওদের সম্ভবত টাকা পয়সার হিসাব আছে, সেটা এখন আমার নাই। এখানে আপলোড করা যায়, ইম্পোর্ট করা যায়, আপনি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন অন্য জায়গা থেকে, ইম্পোর্ট করে এখানে রাখতে পারবেন, এডিট করতে পারেন। এখানে ভিমিও দিয়ে এডিটও করা যায়, এডিট অপশনও এখানে দেওয়া আছে, এডিট করতে পারবেন। তারপরে আপনি এডিট করা যাবে, ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ক্রিয়েট মানে সেটাও ভিডিও তৈরি করা। তারপরে হোস্ট, এটা সম্ভবত লাইভ বাটনটা। তো আজকে আমরা দেখব যে রেকর্ড অপশনটা, ভিডিও রেকর্ডটা কীভাবে করবো। দেখুন, আমি এখন এটা করতেছি, ভিমিও রেকর্ডিংটা আপনাদের দেখাচ্ছি আমি আরেকটা রেকর্ডিং সাইট দিয়ে, সেটা হচ্ছে স্ক্রিন ক্যাস্টিফাই দিয়ে আমি করতেছি। আমি স্ক্রিন ক্যাস্টিফাই দিয়ে করি। তো এখানে আপনি যখন রেকর্ড করবেন তখন রেকর্ডের জন্য আপনাকে যেমন আমার স্ক্রিন ক্যাস্টিফাই দিয়ে এখানে রেকর্ডিং হচ্ছে, দেখেন এখানে সেটা হচ্ছে, এটা আমাকে ইয়েভাবে দেখাচ্ছে। আর ভিমিওর একটাই হচ্ছে, আপনি এখানে যে কোনো লেআউট ব্যবহার করতে পারবেন। এখানে ভিডিওটা আপনি কি ল্যান্ডস্কেপ করতে চান, স্কোয়ারে 1/1 দৈর্ঘ্য প্রস্থ সমান, পোর্ট্রেট উপরে নিচে লম্বা। সাধারণত মোবাইলের জন্য হলে উপরে নিচে এই 9:16 করতে হয়, আর ল্যাপটপ কম্পিউটারের জন্য হলে 16.9। তো ভিডিও তো এখন সবাই মোবাইল সব জায়গায় করে। তো এগুলো আপনি সাধারণত ল্যান্ডস্কেপ দিলে, ডিফল্ট যেটা আছে সেটা দিলে যখন যে যেখানে লগ ইন করে দেখে আপনার ভিডিও, সে সেভাবেই দেখবে। আর লেআউটটা, আপনি ভিডিও লেআউটটা আপনি কীভাবে করবেন, এটাকে আপনি শুধু ক্যামেরা দিয়ে আপনাকে দেখাই, যখন এই যেমন এখন আমাকে এখানে যেমন দেখাচ্ছে, এটা তো আমার স্ক্রিন ক্যাস্টিফায়ার তো এখানে যেমন দেখাচ্ছে সেভাবে কি আপনি করবেন, শুধু ওয়েব ক্যাম দ্বারা দেখাবেন আপনাকে, নাকি আপনি ওয়েব ক্যাম প্লাস স্ক্রিন সব উঠে মিলেই দেখাবেন। তো এই জন্য শুধু ক্যামেরা দেখাইলে এই অপশন। আর যদি না আপনার ছবি দেখাবেন না ক্যামেরা দিয়ে, আপনি দেখাবেন কি স্ক্রিন দেখাবেন। স্ক্রিন দেখালে স্ক্রিন অনলি একটা দুইটা অপশন, স্ক্রিন শুধু স্ক্রিন দেখাবে, আপনাকে ছোটো করে যে পাশে যেরকম ওটা দেখাবে না, বা ক্যামেরায় আপনার ছবি দেখা যাবে না। 3 আসে ক্যামেরা প্লাস স্ক্রিন, এটাই সাধারণত বেশি হয়। ক্যামেরা প্লাস স্ক্রিন হলে এখানে 4টে অপশন দেওয়া আছে।
ক্যামেরা, এটা স্ক্রিন, এটা ক্যামেরা, এখানে 4টে অপশন দেওয়া আছে। এখানে আপনাকে লম্বা লম্বি করে পাশে দেখাবে, এখানেও লম্বা লম্বি করে পাশে দেবে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কেমন থাকবে, ডার্ক থাকবে না লাইট থাকবে। এখানে আপনাকে দেখাবে গোল করে, এখানেও গোল করে দেখাবে। এখানে স্ক্রিনটা ডার্ক থাকবে না লাইট থাকবে, এখানে দেখাচ্ছে এটা। তো সাধারণত আপনি যেভাবে ইচ্ছা এভাবে করতে পারেন। সাপোজ মনে করেন আমি যদি এভাবে দিলাম, তো এভাবে দিয়ে এরপরে এই স্ক্রিনটা আসলো, এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে স্ক্রিনটা, এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন আপনি যে এখানে কি হলো, আপনার এন্টায়ার স্ক্রিন হচ্ছে, এখন এন্টায়ার স্ক্রিন আপনি শুধু উইন্ডোটা দেখাবেন, এই ওই উইন্ডোগুলো দেখাবেন নাকি নাকি ক্রোম ট্যাবে একটা একটা উপরে একটা ট্যাব, একটা ট্যাব, এখানে আরও ট্যাব নিলাম, সেই ট্যাবগুলো দেখাবেন নাকি শুধু ইয়েটা দেখাবেন, এটা এভাবে আপনাকে করে নিতে হবে। আচ্ছা, তো এই জন্য সাধারণত এন্টায়ার স্ক্রিন আর আপনাকে এখানে ছোটো করে দেখাবে, সেই লেআউটটাই আমরা সিলেক্ট করলাম। এরপরে এটা তো সিলেক্ট হয়ে গেল, আবার দেখেন এটা সিলেক্ট হয়েছে। আর আপনি যদি স্ক্রিনে যে আপনার কথা তো শোনা যাবে, প্লাস আপনার কথা যখন বন্ধ থাকবে তখন স্ক্রিনে যদি কোনো সাউন্ড হয়, সেই সাউন্ড কি আপনি কি রেকর্ড করতে চান? যদি চান তাহলে নিচের এই অপশনটাতে এখানে গিয়ে এটাকে অন করে দিতে হবে। আর যদি আপনার কথাই শোনা যাবে, স্ক্রিনের কথা শোনা যাবে না, সেজন্য যদি করতে চান তাহলে এখানে এটাকে অফই রাখতে হবে। বাট ভিডিও রেকর্ডিং হবে, আপনার কথা শোনা যাবে, স্ক্রিনে রেখা কথা আসবে না। সেখানে যদি আপনি স্ক্রিন দিয়ে কোনো ভিডিও বা ইয়ে দেন, সেটা আসবে না। এই জন্য আপনি যদি কোনো অনেক সময় ভিডিওর মাঝে ভিডিও ঢুকাইতে হয় বা ইয়ে করতে হয়, কোনো সাউন্ড কারো কিছু, তখন এটাকে অন করে রাখাই ভালো। আর যখন স্ক্রিনের কথা চালু হবে তখন আপনার কথাটা বন্ধ রাখতে হবে আর কি। তো ওকে, এভাবে যখন ইয়ে হয়, তো শেয়ার স্ক্রিন, এটা তো শেয়ার হয়েই গেল। তারপর স্টার্ট রেকর্ডিং, এভাবে যখন 3 to 1 কাউন্ট করে আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো এভাবে রেকর্ডিং শুরু হয়ে পড়ে আপনি এবার আপনি রেকর্ড করতে থাকবেন। এবার আপনি যেখানেই যাবেন, এখন কিন্তু যেখানে যাবেন সেখানে ইয়ে হবে, আপনার স্ক্রিনে আপনার কথাও রেকর্ড হবে, প্লাস এখানে আপনি সাপোজ এখন আমি দেখেন এখানে এই যে মানব জমিন, এখানে ক্লিক করলাম, মানব জমিন এখন দেখাবে। এখানে এখানে স্ক্রিনে যা আছে, যেই ট্যাবে যাব ওই ট্যাবে দেখাবে। স্ক্রিনে যতগুলো ট্যাব আছে এইটা সহ ফুল স্ক্রিন দেখা যাচ্ছে এখন। 3 নির্বাচনে দায়িত্বে থাকা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, অন্যদের ওএসডির সিদ্ধান্ত। এভাবে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে চলছে সাঁড়াশি অভিযান, চারদিকে আতঙ্ক। এভাবে আপনি যেই ইয়েতে যান, ওখানে আমার এখানে কিছু এখানে ইয়ে করা আছে, সাপোজ এখানে ইউটিউব করা আছে, বুকমার্ক করা আছে। তো বুকমার্কের এখান থেকে ইউটিউবে ক্লিক করলাম, তো ইউটিউব দেখা যাবে এখন। যাই হোক, আজকে নেট একটু চিরাঙে, আমি তো চিরাং থেকে, আজকে সম্ভবত সাবমেরিন কেবল ইয়ে হয়েছে, কোথাও ডিস্টার্ব হয়েছে। আজকে বিকাল থেকে ইন্টারনেট ছিল না, দুপুর থেকে। তো এখন চালু হয়েছে, এখন একটু স্লো দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে, এখানে আপনি এভাবে গিয়ে এখানে আপনি তখন যে স্ক্রিনে যাবেন, এই যে স্ক্রিনে আপনি এটা ইয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এ হচ্ছে আপনার রেকর্ড চলতেছে, আপনার কথা চলতেছে, সব রেকর্ড হচ্ছে ভিমিও স্ক্রিনে আপনি করতেছেন, যেভাবে দেখালাম। এটা ভিমিও স্ক্রিন, আর এটা ফুল স্ক্রিন আবার রেকর্ড হচ্ছে। আমি যে এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি সেটা আমি স্ক্রিন ক্যাস্টিফাই করতেছি, কারণ দুইটা একসাথে করা যাবে না। ভিমিওটা দেখাবো, আবার ভিমিওতে সেটা রেকর্ড করে ওটা দেখাবে। ভিমিওটা রেকর্ড হবে আপনাদের জন্য, ওটার ভিতরে স্ক্রিন ক্যাস্টিফাইয়ের মাধ্যমে রেকর্ড হবে। ওকে, এ হচ্ছে অবস্থা। তো আপনার রেকর্ড চলতেছে, আপনি যে যাবেন, যেখানে যাবেন সেটা হবে, অনলাইনে গেলেও হবে। আবার সাপোজ আপনি এখানে ওয়ার্ড এক্সেলে কিছু লিখে দেখাবেন, পাওয়ার পয়েন্ট দেখাবেন, যে কোনো কিছু দেখালে সেটা এখানে আসবে। এবার যেটাই খুলবেন, স্ক্রিনে যেটাই খুলবেন সেটাই দেখা যাবে, আপনি যেটা বলবেন সেটা রেকর্ড হবে। এটা হচ্ছে অবস্থা। তো এভাবে আপনারা সাধারণত ভিডিও রেকর্ড করতে পারেন, কারণ ইউটিউবে ছবি দেখানোর, যে ভিডিও করবে তার ছবি দেখানোর একটা ব্যাপার আছে। আবার অনেকে শর্ট ভিডিওর মধ্যে অনেকে ছবি দেখানো লাগে না, তারা শর্ট 15 সেকেন্ড, 20-30 সেকেন্ডের এই ধরনের একটা ইয়ে করে ফেলে আর কি। তো যাই হোক, এভাবেই করতে হয় আর কি ভিডিও রেকর্ডিং। তো আমি এটা বন্ধ করে ভিডিওটা, নেট আজকে যথেষ্ট স্লো আছে,
যাই হোক, এখানে আপনি যখন এটা আমি যদি এখানে ওয়ার্ড এক্সেল যেটাই খুলি সেটা এখানে লেখা যাবে, কাজ করা যাবে, সেটা ইয়ে হবে না। ওকে, তো এরপরে আমরা যা যাব ভিডিও রেকর্ডিং হওয়ার পরে, সাপোজ আমরা এখানে লিখলাম, এখানে আপনি নিউ ফাইল নিয়ে প্লাস নিউ ফাইল নিয়ে যা ইচ্ছা সেখানে কাজ করা যাবে। তো আমরা এটা বন্ধ করে দিই, এখানে লেখলে লেখানো যায়, যাই স্ক্রিনে আপনি যা আনবেন তাই রেকর্ড হবে, এটার কোনো ইয়ে না। এটা বন্ধ করে দিই এখন। তো এরপরে আসেন আপনার ভিডিও হয়ে গেলে পরে আপনি কি করবেন, এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করলে আসেন আমার ভিডিও স্ক্রিনে চলে আসি। তো এখানে আসলে পরে আপনি হ্যাঁ, এখানে আসলে আপনার এখন আপনার ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি যা যা বলছেন সে এই স্ক্রিনে রেকর্ডিং হচ্ছে, আর এটা হচ্ছে এটা নিয়ে এবং ফুল স্ক্রিন নিয়ে স্ক্রিন ক্যাস্টিফাই হচ্ছে এটা আমি। তো এখন আপনি ভিডিও রেকর্ডিং শেষ হলে সব কিছু বলা হলে আপনি এখান থেকে কী করতে হবে, স্টপ শেয়ারিং, এই যে vimeo.com এটা আর নিচেটা স্ক্রিন ক্যাস্টিফাই, এই আমি এখন স্টপ শেয়ারিং। এখন আপনার ভিডিওটা হয়ে গেছে। স্টপ শেয়ারিং আপনি স্ক্রিনে দেখাবেন না, এবার আপনাকে দেখাবেন। তো এখানে গিয়ে স্টপ রেকর্ডিং, এবার এখানে স্ক্রিন শেয়ারিং বন্ধ, তারপর স্টপ রেকর্ডিং, অথবা স্টপ রেকর্ডিং একবারে বন্ধ করে দিলে আপনার দুইটাই বন্ধ হয়ে যাবে, রেকর্ডিংও বন্ধ হয়ে যাবে, স্ক্রিন শেয়ারিংও বন্ধ হয়ে যাবে। তো এভাবে ভিডিও রেকর্ডিং করতে হয় ভিডিওতে। তো ভিডিওটা ইয়ের পরে আবার অনেকে এখানে খুঁজে পায় না, যে প্রথম কথা আমার হলে যে ভিডিও রেকর্ডিং করলাম এটা কোথায় যাবে, এটা তো আমার হার্ড ড্রাইভে, কম্পিউটার হার্ড ড্রাইভে যাবে, বা মোবাইলে তো ভিডিও রেকর্ডিং হবে না, কিছু ওখানে রেস্ট্রিকশন আছে, অ্যাপস আছে, ভিমিও অ্যাপস আছে, সেখান থেকে হয়তো হয়তো ট্রাই করে আপনারা দেখতে পারেন। তো এখানে অনেকে আবার এই ভিডিওটা গিয়ে কোথায় গিয়ে সেভ হলো এটা আর খুঁজে পায় না। তো এখানে রিটেক দেখাচ্ছে, রিটেক আমরা নেব না। ভিডিওটা আপনার এখানে ভিমিও লাইব্রেরিতে ইয়া হবে, আপনি ভিমিওতে যে লগ ইন করে করছেন, এই যে এখানে এখানে আপনার এই ভিমিও লাইব্রেরিতে গিয়ে, এটা এই যে লাইব্রেরিতে গিয়ে আপনার এখানে ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আগে আমার 3টে ছিল, এখন দেখেন এখন এখানে 4টে হয়েছে আর কি, 4টে ভিডিও হয়েছে। লাস্টেরটা হচ্ছে এখানে আর কি, এই যে সবসময় লেটেস্টটা প্রথমে থাকবে। তো এখানে গিয়ে আমার এটা হচ্ছে, এখন এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিব, অথবা শেয়ার করলে কোথায় ইউটিউবে, এখান থেকে মনে হয় শেয়ার করা ঠিক হবে না, কারণ আপনি আপনার এটা এখান থেকে ডাইরেক্ট ইউটিউব তো শেয়ার ভিডিও আপনার ইয়ে করবে না। আপনি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। এটা আপনি আপনি যে অ্যাকাউন্ট ইয়ে করছেন মোবাইলে সেই ঠিক একই অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে। ওখান থেকে ডাউনলোড করে নিলে ডাউনলোড অপশন, এখানে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড করলে এখন আপনার ডাউনলোডে গিয়ে এটা জমা হবে কম্পিউটারের হার্ড ড্রাইভ বা মোবাইলের হার্ড ড্রাইভ। এরপরে যেখানে ওখান থেকে আপনি আরও কিছু যদি এডিট করতে চান ভিডিওতে এডিট করতে পারবেন, অথবা ক্যাপকাট বা অন্যান্য যেখানে এডিট করেন সেখানে এডিট করে তারপরে আপনি ভিডিওর টাইটেল লাগিয়ে এবং ইয়ে করে অন্যান্য যা কিছু ভয়েস ওভার যদি আরও ক্লিয়ার করতে চান তাহলে সেটা দিয়ে করতে পারবেন, পরে আপনি থাম্বনেইল দিয়ে আপনি ইউটিউবে শেয়ার করতে পারেন, বা যেখানে ফেসবুকে শেয়ার করতে পারেন। এইভাবে এ করতে হবে আর কি। ধন্যবাদ সবাইকে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।